হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধাকৃষ্ণ সেবামৃত চ্যানেলে আমি সমস্ত ভক্তদের জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুবেবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আজকে আমি শ্রীমদ্ ভাগবত পুরাণের শ্লোক নম্বর 22 এবং 23 পাঠ করে শোনাবো। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর সবার মধ্যে এটি শেয়ার করবেন যাতে সবাই এটি শোনার সুযোগ পায়। তাহলে শুরু করছি। শ্লোক নম্বর 22। তম ন ছন্দশ্রিত ধাত্রা দুস্তরম নিস্তিতীর্যতাম কলিম সত্যহরম কর্ণধার ইবম অনর্বম। অনুবাদ। আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপ দুর্লগ্ন সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক। সমুদ্রের পরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ্য আপনাকে বিধাতাই আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছেন। তাৎপর্য: এই কলিযুগ মানুষের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা, কিন্তু এই ভয়ঙ্কর যুগের প্রভাবে মানুষ তার জীবনের এই উদ্দেশ্য সম্পূর্ণভাবে বিস্মৃত হয়েছে। এই যুগে মানুষের আয়ু কমে আসছে। মানুষের স্মৃতি, সূক্ষ্ম অনুভূতি, বল, বীর্য এবং সমস্ত সদ্গুণ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এই যুগের ভয়ঙ্কর অবস্থা শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে বর্ণিত করা হয়েছে। সুতরাং যে সমস্ত মানুষ আত্মজ্ঞান লাভের চেষ্টায় তাদের জীবন সার্থক করতে চান, তাদের পক্ষে এই যুগে অত্যন্ত ভয়ঙ্কর। এই যুগের মানুষ ইন্দ্রিয়তৃপ্তির প্রচেষ্টায় এত ব্যস্ত যে তারা আত্মজ্ঞান লাভের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে বিস্মৃত হয়েছে। উন্মাদের মতো তারা খোলাখুলিভাবে বলে যে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা বুঝতেই পারে না যে এই ক্ষণস্থায়ী জীবন হচ্ছে আত্মজ্ঞান লাভের দীর্ঘ যাত্রাপথের স্বল্পক্ষণ মাত্র। আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থায় মানুষকে কেবল ইন্দ্রিয় তৃপ্তির শিক্ষাই দেওয়া হচ্ছে, এবং যে কোনো চিন্তাশীল মানুষ যদি একটু চিন্তা করে দেখেন তাহলেই তিনি বুঝতে পারবেন যে এই যুগের শিশুরা কিভাবে ইচ্ছাকৃতভাবে তথাকথিত শিক্ষার কসাইখানায় বলি হওয়ার জন্য প্রেরিত হচ্ছে। তাই শিক্ষিত মানুষদের কর্তব্য হচ্ছে এই যুগ সম্বন্ধে সচেতন হওয়া, এবং তারা যদি কলিযুগ রূপী এবং দুর্লগ্ন সমুদ্র উত্তীর্ণ হতে চান তাহলে অবশ্যই তাদের নৈমিষারণ্যের ঋষিদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। শ্রীল সুত গোস্বামী অথবা তার উপযুক্ত প্রতিনিধিকে তাদের তরুণীয় কর্ণধারা রূপে গ্রহণ করতে হবে। সেই তরুণীটি হচ্ছে ভগবত গীতা অথবা শ্রীমদ্ ভাগবত রূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী। শ্লোক নম্বর 23। বুহি যোগে ঈশ্বরে কৃষ্ণে শ্রী ব্রাহ্মণে ধর্ম কর্মাণি সাম কাষ্ঠাম অধুনা উপেতে ধর্ম কম শরণম গত। অনুবাদ। পরম ব্রহ্ম যোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রতি তার নিত্যধামে অন্তর্ধান রূপ অপ্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছে তা আমাদের বলুন। ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রদত্ত পন্থা। যখন ধর্মের গ্লানি অথবা অবমাননা হয় তখন পরমেশ্বর ভগবান ধর্ম সংস্থাপন করার জন্য আবির্ভূত হন। সে কথা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে। এখানে নৈমিষারণ্যের ঋষিরা সেই সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন। এই প্রশ্নের উত্তর পরে দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অপ্রাকৃত শব্দরূপে পরমেশ্বর ভগবানের অবতার, এবং তাই তা হচ্ছে দিব্য জ্ঞান এবং ধর্মনীতির পূর্ণ প্রকাশ। ইতি শ্রীমদ্ ভগবতের ঋষিদের প্রশ্ন প্রথম অধ্যায় সমাপ্ত হলো। এর পরের দিন দ্বিতীয় অধ্যায় থেকে আবার পাঠ করে শোনাবো। আজ এই পর্যন্তই। রাধে রাধে।